হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব পর্ষদ টেস্ট পেপার, অর্থাৎ তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের 65 পেজের সিন আনসিন গ্রামার নিয়ে আর আলোচনা করছি না। তো সেকশন সিতে যে রাইটিংগুলো রয়েছে সেই রাইটিংগুলো নিয়ে আলোচনা করব। তো আগের পেজের যে রাইটিংগুলো রয়েছে সেগুলো যারা এখনও দেখোনি, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো দেখো আজকে তোমাদের এখানে 7-এর দাগে কী রাইটিং রয়েছে, রাইট এ স্টোরি উইথিন ইউজিং 100 ওয়ার্ডস ইউজিং দি গিভেন হিন্টস, অর্থাৎ এই হিন্টসগুলো ইউজ করে আমাদের 100টি শব্দের মধ্যে একটি স্টোরি লিখতে বলেছে। গিভ এ টাইটেল টু দ্য স্টোরি, এবং সেই স্টোরিটার একটা টাইটেল দিতে বলেছে। তো আমি আর হিন্টসগুলো পড়ছি না। ওকে, চলো আমরা ডিরেক্ট স্টোরিতে যাই। তো দেখো এখানে আমি টাইটেল কী দিচ্ছি, দ্য ব্রেভ চিলড্রেন অ্যান্ড দি ক্র্যাকড রেলস, অর্থাৎ সাহসী শিশু এবং ফাটল ধরা রেল লাইন। 3 children were collecting green mangoes near a railway track, অর্থাৎ 3জন শিশু কি করছিল, কালেক্টিং গ্রিন ম্যাঙ্গোজ, অর্থাৎ সংগ্রহ করছিল গ্রিন ম্যাঙ্গোজ, অর্থাৎ এখানে কাঁচা আম। ওকে, নিয়ার এ রেলওয়ে ট্র্যাক, অর্থাৎ একটি রেল লাইনের ধারে। হোয়েন ওয়ান অফ দেম নোটিসড এ ডেঞ্জারাস ক্র্যাক অন দ্য রেলস, অর্থাৎ যখন তাদের মধ্যে একজন কি করলো, নোটিস লক্ষ্য করলো এ ডেঞ্জারাস ক্র্যাক অন দ্য রেলস, অর্থাৎ রেল লাইনের মধ্যে একটা বিপজ্জনক ফাটল। সাডেনলি দে হিয়ার্ড এ ট্রেন অ্যাপ্রোচিং, হঠাৎ তারা শুনতে পেল একটা ট্রেন আসছে। সেন্সিং দ্য ইমিনেন্ট ডেঞ্জার, অর্থাৎ যে ইমিনেন্ট ডেঞ্জার মানে আসন্ন বিপদ। ওকে, আসন্ন বিপদটা বুঝতে পেরে ওয়ান কুইক থিঙ্কিং চাইল্ড ইমিডিয়েটলি টোর হিজ রেড শার্ট, একটি দ্রুত চিন্তাশীল শিশু তৎক্ষণাৎ কী করলো, তার যে লাল শার্টটা রয়েছে সেটা ছিঁড়ে ফেললো। ইন্টু 3 পিসেস, সেটাকে 3 টুকরো করলো। হি ওয়েভড দি পিসেস লাইক ফ্ল্যাগস টু অ্যালার্ট দ্য ট্রেন ড্রাইভার, সে সেই পিসগুলোকে, অর্থাৎ সেই টুকরোগুলোকে কী করতে লাগলো, চালককে সতর্ক করার জন্য ফ্ল্যাগের মতো করে নাড়াতে লাগলো। দ্য ড্রাইভার শ দি আর্জেন্ট সিগন্যাল, ড্রাইভার কী করতে পারলো, জরুরি সংকেত সেটা লক্ষ্য করলো। অ্যান্ড ম্যানেজ টু স্টপ দ্য ট্রেন জাস্ট ইন টাইম, এবং ট্রেনটাকে ঠিক সময়ে থামাতে সক্ষম হলো। দাস অ্যাভয়েডিং এ মেজর অ্যাক্সিডেন্ট, ফলে একটা কী হলো, একটা বড় দুর্ঘটনা রক্ষা হলো, দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেল। দ্য চিলড্রেন ওয়ার লেটার রিওয়ার্ডেড ফর দেয়ার প্রেজেন্স অফ মাইন্ড অ্যান্ড ব্রেভারি, অর্থাৎ শিশুদের পরে তাদের উপস্থিত বুদ্ধি এবং সাহসিকতার জন্য পুরস্কৃত করা হলো। ওকে, তো এখন তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপর 8-এর দাগে কি দিয়েছে দেখো, সাপোজ ইওর মাধ্যমিক পরীক্ষা ইজ ওভার, ধরো তোমার মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। নাও ইউ আর ডিসকাসিং অ্যাবাউট দ্য প্ল্যান অফ স্টাডিজ ইন এইচএস উইথ ইউর ফ্রেন্ডস, এখন তুমি তোমার বন্ধুর সাথে এইচএসে কী নিয়ে পড়তে চাও সেই ব্যাপারে তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করছো। রাইট অ্যান ইমাজিনারি ডায়লগ অ্যাবাউট ইউর ফিউচার স্টাডি প্ল্যান, তোমার ভবিষ্যতে যে স্টাডি প্ল্যান রয়েছে সেই ব্যাপারে তোমার বন্ধুর সঙ্গে একটি কাল্পনিক সংলাপ লিখতে বলেছি। ওকে, তো তোমরা তোমাদের বন্ধুর নাম লিখতে পারো। দেখো এখানে আমি লিখেছি রাহুল এবং সমীর। ওকে, রাহুল, হেই সমীর, দ্য মাধ্যমিক এক্সামস আর ফাইনালি ওভার, হোয়াটস ইউর প্ল্যান ফর এইচএস, যে হেই সমীর, অর্থাৎ হাই সমীর, দ্য মাধ্যমিক এক্সামস আর ফাইনালি ওভার, মাধ্যমিক পরীক্ষা শেষ। হোয়াটস ইউর প্ল্যান ফর এইচএস, তাহলে এইচএস নিয়ে তোমার পরিকল্পনা কী? তো সমীর কী রয়েছে দেখো, হাই রাহুল, আই এম প্ল্যানিং টু টেক দ্য সায়েন্স স্ট্রিম, যে হাই রাহুল, আমি বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার পরিকল্পনা করছি। আই ওয়ান্ট টু পারসিউ ইঞ্জিনিয়ারিং লেটার, অর্থাৎ আমি পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং করতে চাই। সো ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ আর ক্রুশিয়াল ফর মি, তাই পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহুল, সায়েন্স নাইস, বিজ্ঞান চমৎকার। আই অ্যাম লিনিং টুয়ার্ডস হিউম্যানিটিস, অর্থাৎ আমি মানবিক বিভাগের দিকে ঝুঁকছি, অর্থাৎ মানবিক বিভাগ নিয়ে পড়তে চাই। আই ফাইন্ড হিস্ট্রি অ্যান্ড লিটারেচার ফ্যাসিনেটিং, আমি হিস্ট্রি অ্যান্ড লিটারেচার অর্থাৎ ইতিহাস এবং সাহিত্য আমার কাছে আকর্ষণীয় বলে মনে হয়। অ্যান্ড আই থিঙ্ক আই উড এনজয় এ ক্যারিয়ার ইন জার্নালিজম অর টিচিং, এবং আমার মনে হয় সাংবাদিকতা বা শিক্ষকতায় আমার ক্যারিয়ার উপভোগ করা উচিত। এরপর সমীর, দ্যাট সাউন্ডস গ্রেট, দারুণ লাগছে। ইটস গুড উই বথ হ্যাভ সাম ডিরেকশান, ওকে, তো এটা ভালো যে আমাদের দুজনেরই কিছু দিক নির্দেশনা রয়েছে। আর ইউ থিঙ্কিং অফ জয়নিং এনি কোচিং ফর এইচএস, তুমি কি এইচএসের জন্য কোনো কোচিংয়ে যোগদানের কথা ভাবছো? রাহুল, মে বি ফর ইংলিশ অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, হয়তো ইংরেজি আর রাষ্ট্রবিজ্ঞানের জন্য।
আই ওয়ান্ট টু মেক শিওর আই গেট এ স্ট্রং ফাউন্ডেশন। তো আমি নিশ্চিত করতে চাই আমার ভিত্তি শক্ত। ওকে, হোয়াট অ্যাবাউট ইউ? তোমার খবর কি? সমীর, আই উইল প্রবাবলি জয়েন কোচিং ফর জয়েন্ট এন্ট্রান্স প্রিপারেশন রাইট ফ্রম দ্য স্টার্ট। হচ্ছে আমি সম্ভবত শুরু থেকেই যে জয়েন্ট এন্ট্রান্স প্রস্তুতি রয়েছে তার জন্য কোচিংয়ে যোগ দেব। দ্য কম্পিটিশান ইজ টাফ, অর্থাৎ প্রতিযোগিতা খুবই কঠিন। সো আই নিড টু বি প্রিপেয়ার, তাই আমাকে প্রস্তুত থাকতে হবে। রাহুল, অ্যাবসোলিউটলি, অবশ্যই, একেবারে। উই শুড ডেফিনেটলি স্টে ইন টাচ, অর্থাৎ আমাদের অবশ্যই যোগাযোগ রাখা উচিত। অ্যান্ড হেল্প ইচ আদার আউট ইফ উই ক্যান, এবং আমাদের একে অপরকে সাহায্য করা উচিত। সমীর, ডেফিনেটলি, অবশ্যই। গুড লাক উইথ ইউর প্ল্যান রাহুল, তোমার পরিকল্পনার জন্য শুভকামনা রাহুল। রাহুল, ইউ টু সমীর, তোমাকেও সমীর। লেটস ক্যাচ আপ এগেন সুন, চলো আবার শীঘ্রই দেখা করি। ওকে, এরপর 9 দাগে কী রয়েছে দেখো। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ ইউর স্কুল ইকো ক্লাব। আচ্ছা, ধরো তুমি তোমার স্কুলের ইকো ক্লাবের সেক্রেটারি। ইউর স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অ্যান এক্সিবিশন অন এনভায়রনমেন্টাল প্রিজার্ভেশন। তোমার স্কুল একটি এক্সিবিশন অর্গানাইজ করতে চলেছে। কী ব্যাপারে, কী বিষয়ে? এনভায়রনমেন্টাল প্রিজার্ভেশন। ওকে, দ্য টপিক ইজ সেভ আর্থ সেভ লাইফ, বিষয়টা হলো সেভ আর্থ সেভ লাইফ। নাও রাইট এ নোটিস ইনফর্মিং দ্য স্টুডেন্টস। এখন স্টুডেন্টসদের ইনফর্ম করে একটা নোটিশ লিখতে বলেছি। ওকে, তো দেখো এখানে তোমরা নিজেদের স্কুলের নাম লিখবে। আমি এখানে লিখেছি এবিসি হাই স্কুল, তোমরা এখানে নিজেদের স্কুলের নাম লিখবে। তারপর এখানে তলায় নোটিশ লিখবে, এবং এইখানে যে তারিখে তোমরা নোটিশটা লিখছো সেই ডেট এইখানে দেবে। ওকে, তো দেখো এখানে সাবজেক্ট দেবে এক্সিবিশন অন এনভায়রনমেন্টাল প্রিজার্ভেশন, অর্থাৎ পরিবেশ সংরক্ষক বিষয়ক প্রদর্শনী। All the students are hereby informed that our school's Eco Club is organizing an exhibition on environmental preservation with the theme Save Earth, Save Life. তো কি বলছে দেখো, all the students are hereby informed that, অর্থাৎ সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে our school's Eco Club is organizing an exhibition on environmental preservation with the theme Save Earth, Save Life, অর্থাৎ আমাদের স্কুল এর ইকো ক্লাব সেভ আর্থ সেভ লাইফ এই প্রতিপাদ্য নিয়ে পরিবেশ সংরক্ষক বিষয়ক একটি প্রদর্শনী আয়োজন করছে। দ্য ইভেন্ট উইল বি হেল্ড অন, অর্থাৎ এই ইভেন্টটা হবে, এইখানে তোমরা ডেট দেবে। ওকে, দেখো এইখানে আমি ডেট বলে লিখে রেখেছি, তোমরা এইখানটাতে ডেট দেবে। ওকে, অর্থাৎ যে তারিখে তোমরা নোটিশটা লিখছো তার থেকে কিছুদিন পরের ডেট দেবে। ফ্রম স্টার্টিং টাইম, এখানে স্টার্টিং টাইম দেবে 10 AM, ওকে, টু এন্ড টাইম দিয়ে দেবে 2 PM। অ্যাট দ্য, এবারে জায়গা দেবে যে কোনো একটা, হয় স্কুল অডিটোরিয়াম, না হলে স্কুল গ্রাউন্ড লিখতে পারো। ওকে, এরপর কি রয়েছে দেখো, ইন্টারেস্টেড স্টুডেন্টস হু ইজ টু পার্টিসিপেট ইন দি প্রোগ্রাম, অর্থাৎ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক আগ্রহী শিক্ষার্থী আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার নেমস টু দি সায়েন্স টিচার। তাদেরকে তাদের যে সায়েন্স টিচার তাদের কাছে তাদের নাম জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। নো রেজিস্ট্রেশন ফি ইজ রিকোয়ার্ড ফর পার্টিসিপেটিং, অর্থাৎ অংশগ্রহণ করার জন্য কোনো রেজিস্ট্রেশন ফি লাগবে না। ফর এনি ফার্দার ইনফরমেশান আন্ডারসাইন্ড মে বি কন্ডাক্টেড, অর্থাৎ আরও তথ্যের জন্য নিম্ন স্বাক্ষরের মাধ্যমে আলোচনা করা যেতে পারে। ওকে, এখানে কাউন্টার সাইন দিয়ে হেডমাস্টার দেবে, এবং SD স্টুডেন্টস সেক্রেটারি, এখানে ABCI স্কুলের জায়গায় তোমরা তোমাদের নিজেদের স্কুলের নাম লিখবে। ওকে।